সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এক নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত, কিভাবে এই নবজাতকের দেহ খোয়াই নদীতে পাওয়া গেছে তা তারা বলতে পারছে না। তবে অনুমান করছেন হয়তোবা এর পেছনে কারো অবৈধ পাপের ফসল এই নবজাতকের দেহ হতে পারে। যদিও ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো নর্দমা, কখনো ডাস্টবিনে বা কখনো এরকমভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যায়, তখন ভাবতে বাধ্য হই আমরা কোন সমাজে বসবাস করছি। এনে উল্লেখ করা প্রয়োজন, ইতিপূর্বেই তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এই প্রকার ঘটনা সংঘটিত হয়েছে। অসমর্থিত সূত্রে গুঞ্জন, তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে, হয়তোবা এর পেছনেও এই প্রকারের কোনো বিষয় জড়িয়ে থাকতে পারে। সার্বিক বিষয়ে তদন্তের দাবি তুলেছে স্থানীয়রা। বাচ্চা কোন জায়গা, এটা এলাকাটা ইচারবিল এলাকা। ঘটনা হয়েছে, একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা ময়রা লেগে রয়েছে। আইসি আমরা দেখাইছি গিয়া, কিন্তু এটা মেয়ে না ছেলে বোঝা যাইতেছে না। মানে ফুললা প্লাস্টিকের মতো হয়ে রয়েছে, চামড়া টামড়া নাই, কিছু নাই। বাকি আপনারা পুলিশ এলে গিয়া দেখে কি ব্যাপারটা, মেয়ে না ছেলে। কোন এলাকা এটা? এটা ইচারবিল তেলিয়ামুড়া। কি হয়েছে একটা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, লাগিয়ে গেছে বাচ্চাটা মাইরা। মানে ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা মাইরা গেছে। কোন জায়গা থেকে? অন্যদের করো লাগিয়ে গেছে। এই এলাকা ঘুরাইছো